আচ্ছা বলেন তো মেয়েরা বিয়ের পর কেন পর হয়ে যায়? এই চেনা জায়গাগুলো অচেনা হয়ে যায়। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের উঠানগুলোও কেমন যেন অচেনা হয়। তারপরেও কিছু করার থাকে না। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে নিজের মনে করে থাকতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসলাম। তো কয়েকদিনের জন্য আমি আমার বাবার বাড়িতে আসছি। তো বাবার বাড়ি কি করলাম, কি খেলাম, তো আজকের ভিডিওতে সব শেয়ার করব। আশা করি সবাই ফুল ব্লগটাই পাশে থাকবে। তো আমার মেয়ে এই মামার বাড়ি আসলে ও এক সেকেন্ডও ঘরে থাকে না, ও সারাক্ষণ এরকম দৌড়াদৌড়ির উপরে থাকে। তারপর এই তো এগুলো হলো আমার মায়ের মুরগি, ছোট ছোট কি উঠতে গ্রামে যারা থাকে তারা কিন্তু সকালের ঘুমটাই তাদের ভাঙে ফজরের আজান আর এই মুরগিগুলোর আওয়াজ শুনে। তারপর ছোট বোন একটু কেক দিল, সেটাই খাইলাম। আর গ্রামে আসছি শীতের সময়, একটু ভিজা পিঠা না খেলে হয় বলে? তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আর ছোট বোন পিঠা বানানো শুরু করে দিছে। তারপর আমিও একটু আসলাম, চিন্তা করলাম আমিও একটু বানাই আর একটু আগুনের পাশে বসে থাকি। এই সকালবেলা শীতের সময় কিন্তু আগুনের পাশে বসতে খুব ভালো লাগে। দেখেন পিঠাগুলো আমি বানাইলাম, কয়েকটা খোলা বানাইছিলাম, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। যাই হোক সবগুলা কিন্তু আবার আমি বানাই নাই, পরে আমার আম্মু বানাইছে। আর এইদিকে মিঠাই শিরা জাল দিয়ে সেই পিঠাগুলো ভিজানো হচ্ছিল। তো এটা ফুটানো শিরার মধ্যে দিতে হয় গরম গরম থাকতে। এই গরম পিঠাগুলো দিয়ে দিলে সাথে সাথে এগুলো মানে খুব ভালোভাবে ভিজে আর নরম হয়। আর গ্রামের বাড়ি কিন্তু এই পিঠাগুলো বেশিরভাগ মানুষ মাটিতেই বানায়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শহরে এদিকে সেই জাল করা শিরার উপরে দুধ জাল করে নিয়েছিল, সেগুলো আবার দিল। এটা পরে দিতে হয়, আগে দিলে ফেটে যায়। তো এই পিঠাটা বেশিরভাগ কিন্তু মানুষ রাতে বানায়। রাতে বানালে হয় কি সারা রাত মানে ভিজে থাকে, তারপর সকালে এটা খায়, তাহলে নরম হয় একদম। আর অনেকেই মানে গরমটাও খায়, সেটা নিজের টেস্টের উপরে। পুলি পিঠা, ভাপা পিঠা এগুলোর থেকে আমি একটু ভিজা পিঠাটা ভালো বানাতে পারি। এখানে বানাইনি, তবে আমি আমার নিজের বাসায় বানাই। তো আরেক পাতিলে শিরা জাল দেওয়ার মধ্যে আমি ওগুলা পিঠাগুলো দিচ্ছিলাম। তারপরে এই তো আমাদের মুরগিতে ডিম পারছে। বাকি ব্যাকগ্রাউন্ড সাইডগুলো আপনারা একটু ইগনোর করবেন। তারপরে এই তো মুরগিগুলা দেখেন দৌড়াদৌড়ি করতেছিল। আমাদের গাছের পুঁই শাকগুলা আর এই যে ভাজিগুলা কে কে খান একটু কমেন্টে বলবেন। আর গ্রামের এই টাটকা টাটকা সবজিগুলা কিন্তু নিজের হাতে ছিঁড়ে খেতে একটা অন্যরকম মজা। যাই হোক সব মুরগিগুলোকে খাচ্ছিল এখানে ওদের খাবার। আর গ্রামের মানুষগুলো কিন্তু নিজেদের থেকেও এই মুরগিগুলোকে অনেক যত্ন করে। তো আমার আম্মুর কিন্তু ছোট্ট একটা খামার আছে, ওইটা আরেকদিন শেয়ার করব। ওইখানেও মুরগি আছে অনেকগুলা। আর দেখেন এই হোয়াইট কালার মুরগিটা বা ব্রাউন কালার বলেন, যেটাই বলেন, কি অসম্ভব কিউট, তাই না? আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমার বাচ্চা কিন্তু গ্রামে আসলে এই মুরগির বাচ্চাগুলোর সাথে একটু বেশি খেলে, আরও খুব এনজয় করে। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিচ্ছিল আর ও দেখতেছিল। আর শহরে থাকা বাচ্চাগুলো কিন্তু গ্রামে আসলে এমনিতেই ওরা এগুলোর সাথে মিশে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হলো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।